বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নাকি অদল বদল হয়েছে, রিঅর্গানাইজ হয়েছে, পার্টি রিফর্মড হয়েছে। আমি যতদূর জানি বিজেপি অমিত শাহের টাইট কন্ট্রোল আগেও ছিল, এখনও আছে। ম্যাক্সিমাম বড় সিদ্ধান্তগুলো উনিই নেবেন। ছোটোখাটো ব্যাপারে অবভিয়াসলি তার সিদ্ধান্তগুলো ডিপ্লয় করার জন্য লোক দরকার হয়, সেই হিসাবে উনি একটা সংগঠন তৈরি করছেন, যেটা অনেক ইয়ঙ্গার সংগঠন, যাতে যারা 5 বছরের জন্য কাজ করার সুযোগ পায়। তো ব্যাপারটা হচ্ছে এখানে স্মৃতি ইরানি যেমন ডেফিনেটলি কেপেবল একজন লোক, যাকে ঢুকিয়েছে, তার মধ্যে আবার বিপ্লব দেবকেও ঢোকানো হয়েছে। বিপ্লব দেব কতটা সৎ আর কেপেবল সেটা ত্রিপুরার লোক বলবে, আমি আর আলাদা করে কিছু বলছি না। এর মধ্যে অমিত মালব্যকে সরানো হয়েছে, কারণ অবভিয়াসলি দেখা যাচ্ছে যে জেনজির বিশেষ করে অভিজিৎ দীপ্তি বা এদের স্ট্র্যাটেজির কাছে অমিত মালব্য স্ট্র্যাটেজি ফেল করছে। আর তাছাড়া অমিত মালব্যর বিরুদ্ধে শুনেছি অনেক টাকা পয়সা সংক্রান্ত আর অনেক সংক্রান্ত অভিযোগে উঠেছিল, সেটা অন্য ব্যাপার। ঘটনাটা হচ্ছে এই যে অবভিয়াসলি বিজেপির আইটি সেল আর আগের মতো চলছে না। তাতে অমিত মালব্যকে দোষ দিয়ে কি খুব একটা লাভ আছে? কারণ দেখুন, মানে সিপিএম যখন 34 বছর ক্ষমতায় চলে গেছে থেকেছিল না, তো মোটামুটি ধরুন বাই দ্য টাইম আমরা আইটিতে ঢুকি 91, মানে 15 বছরের মধ্যে লোকে বুঝে গেছিলো যে তো অবভিয়াসলি সায়েন্টিফিক রিগিং করে কংগ্রেসকে ম্যানেজ করে 25% ভোটও পেতো না, সেটা 50% হয়ে যেত সায়েন্টিফিক রিগিং করে। সবাই জানে, এটা কোনো ব্যাপার না। ওইভাবে 34 বছর কাটিয়ে দিল। হ্যাঁ, তো যেটা হয়েছে আর কি, একটা আবেগ যে আদর্শের পেছনে থাকে, কিন্তু 1977-এ যখন সিপিএম আসে তো সেরকম ছিল না, ডেফিনেটলি তার পেছনে লোক ছিল। আমি 1980-তেও দেখেছি, 80-81-এ বামপন্থীদের মধ্যে প্রবল একটা ইচ্ছা, প্রবল একটা আশা মনে যে সিপিএম পশ্চিমবঙ্গে স্বর্ণযুগ এনে দেবে, এরকম একটা ব্যাপার ছিল। 1980, 81, 82-তে যখন কথা বলতো, তো আলটিমেটলি কিছুই হয়নি। তো যত সময় যায় 15 বছরের মধ্যে বোঝা গেল যে কঙ্কালটা বেরিয়ে গেছে। তো অমিত মালব্যকে দোষ দিয়ে করা লাভ নেই, কারণ বেসিক্যালি দেখুন, মানে ভারতবর্ষে যদি আমরা 80 বছর দেখি, স্বাধীনতার পর যে যখন ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হলো, ঠিক করলো কি যে এগ্রিকারিয়ান সোসাইটি থেকে ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হবে। তার জন্য ভিলাই থেকে শুরু করে, বোকারো থেকে শুরু করে দুর্গাপুর সব স্টিল প্ল্যান্টের পরিকল্পনা হচ্ছে। সেই ম্যানুফ্যাকচারিং যে 5 ইয়ার্স প্ল্যান থেকে যে একটা বিশাল বড় ভারতীয় ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে উঠবে, সেটা তো পুরো এত লাল ফিতের জন্য পুরো নষ্ট হয়। তারপর মনমোহন সিং এসে কিছুটা উদারনীতি চালু করলো, ব্যাস ওইটুকুই, আর কিছু হয়নি। ভারতবর্ষে এখনও একটা ফ্যাক্টরি খুলতে গেলে 900 রকমের, 1000 রকমের ভুলভাল আইন আছে, রাইট? তো ওই অবস্থায় কী করে ভারত ভিয়েতনাম বা অন্য কারোর সাথে পাত্তা পাবে? এই যে আমি পড়ছিলাম যে ভারত ফরেন ট্যুরিজম ইভেন শ্রীলঙ্কা ভিয়েতনামের কাছে হেরে যাচ্ছে, এক্সপোর্ট ইভেন বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে, কারণ এত প্রচুর রেগুলেশন আছে, এই আছে না, কী করে হবে? সংস্কার হয়নি। তো মানে আমি আবার বলছি যে ওই রকমভাবে আইটি সেল, হোয়াটসঅ্যাপ খুলে লোকজনকে আপনি একদিন বোকা বানাবেন, 2 দিন বোকা বানাবেন, 10 দিন বোকা বানাবেন, 10 বছর বোকা বানিয়ে রাখতে পারেন, দীর্ঘদিন পারবেন না। সিপিএমও পারেনি, কিন্তু বামপন্থীরা মানুষকে বামপন্থার ওইসব ভুলভাল গল্প বলে চেষ্টা করে, কিন্তু হয় একটা সিপিএম। বিজেপির অবস্থা সিপিএমের মতো অত খারাপ হয় বলে মনে হয় না, কিন্তু হতেও পারে। আই ডোন্ট, মানে মানুষ একবার আদর্শের প্রতি একবার আকৃষ্ট হয়, তারপর যখন তার সেই যেটা ভেঙে যায় না, যখন দেখে যে সে বেসিক্যালি মুরগি হয়েছে, তখন কিন্তু সে আর জীবনে মানে সবচেয়ে বড় বিরোধী হবে। আজকে যারা সিপিএমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লেখালেখি করছে, একসময় তারা সিপিএমই ছিল। বিজেপির ভাগ্যও হবে কিন্তু।